আমাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অর্ডার দিলে তারপর হচ্ছে আমি মাটি কাটা বন্ধ করতে যাবো, এটার কোনো সুযোগ নেই। আপনি আপনার ক্ষমতা বলে আপনার যখন মনে হবে যে আপনি কাউকে যে অপরাধমূলক কার্যক্রমে যুক্ত তাকে আপনি অ্যারেস্ট করতে পারেন। এখন সেই জায়গায় দেবিদ্বারে যেভাবে মাটি কাটা হয়, একদম ধরেন এদিক থেকে ভিংলাবাড়ি থেকে শুরু করে একদম কালিকাপুর ওইপাশ পর্যন্ত যতগুলো স্পটে মাটি কাটা হয় প্রত্যেকদিন, এবং এটা আমাদের একটা চোর পুলিশ খেলার মতো এখন হয়ে গেছে। আমরা রাত জেগে তো মাটি কাটা আমরা এটা ইয়া করতে পারি। গতকাল হচ্ছে রাত জেগে সবার থাকতে হয়েছে। এখন আপনাকে নরমালি বলা হয়েছে, আপনি বলেন যে আমাকে যখন অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে এসিলেন্ট যদি আমাকে বলে তাইলে হচ্ছে আমি তাদেরকে ধরতে যাবো। তো আপনার সামনে চুরি হইতেছে, এটা আপনি দেখতেছেন। এখন দেখতে গিয়ে যদি আপনি বলেন যে না আমার এই এসিলেন্ট অর্ডার করলে তারপরে আমি যাবো, ওইটাও মানে ভেরি আনএক্সেপ্টেবল। এখন এটা আপনি আপনার জায়গা থেকে আমি কথা বলেছি, আপনি আপনার জায়গা থেকে এই ধরনের যদি ক্রিমিনাল অফেন্স হয় সেক্ষেত্রে আপনি নিজে স্বপ্রণোদিত হয়ে সেক্ষেত্রে আপনি অ্যাকশন দিতে পারবেন। এবং আমি প্রত্যাশা করবো, এবং এখানে সবার সামনে আমি প্রত্যাশা করবো এর পরবর্তীতে মানে এই মুহূর্ত থেকে এই ধরনের ইলিগাল কোন অ্যাক্টিভিটি যখন সংঘটিত হবে দেবিদ্বার, সেক্ষেত্রে আপনি আপনাদের লিগ্যাল যেভাবে অ্যাড্রেস করতে হয় সেভাবে আপনি অ্যাড্রেস করবেন। এবং এটা আমাদের সবার পুরো দেবিদ্বারের, এটা প্রত্যেকটা মানুষের শেয়ার হয়। এটা হচ্ছে একটা খুবই মানে সবার একটা পরিবেশের জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে, যাতায়াতের জায়গা থেকে, সব জায়গা থেকে এটাকে জরুরি একটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে আমরা আপনার তড়িৎ ডিসিশন এবং অ্যাকশন আমরা প্রত্যাশা করি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এবং যদি আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার নোয়াখালী মনে হয় বাড়ি, আর হচ্ছে আমি নামটা মনে করতে পারছি না, নাম মতিন মনে হয়, ওনার নাম মনে হয় মতিন, ফুললি করাপ্টেড একটা মানুষ। এবং আমাদের কাছে আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, এক কদম পা ফেরান। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। আপনার একটা স্বাভাবিক সাধারণ মানুষ আপনার হচ্ছে, এবং থানার মধ্যে আমি কথা বলছি, আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করতো। এখন হেলাল কোন জুরিস মানে কোন মানে ইয়া থেকে আপনি আমাকে বলতে পারেন এই ধরনের কথা তো ধরেন আপনাদের লিগ্যাল প্রসিজারে নাই, এটা নাই সেটা নাই, আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেকদিন ঘটছে। এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবেন। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে। এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। এবং থানা যদি চালায় এমন জন যার যে পুলিশ না, যার হচ্ছে এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, থানায় কোন মামলা রুজু হবে কোন মামলা রুজু হবে না, কোনটা মামলা এজার ভুক্ত হবে কোনটা এজার ভুক্ত হবে না, তারপরে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে না এগুলো হয় না, এগুলা ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, এটা মৌখিক একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে থানায় হচ্ছে ভুক্তভোগীরা যাইতে হয়। আমি আপনার কাছে যত সহজে যাইতে পারি, স্বাভাবিকভাবে একটা ভুক্তভোগী এভাবে যাইতে পারে না। আমি আপনার কাছে যে সহজে আসতে পারি, একটা স্বাভাবিক ভুক্তভোগী, একটা গ্রামের ভুক্তভোগী স্বাভাবিকভাবে পুলিশ সম্পর্কে একটা স্টিগমা আছে, একটা ভয় কাজ করে। এটা একদিকে স্বাভাবিকভাবে যে পুলিশ মানে তারা চাচ্ছে তাদের ইমেজ রিগেইন করতে, মানুষের ফ্রেন্ডলি হইতে, এটা চেষ্টা করছে এবং আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু স্বাভাবিকভাবে একটা গ্রামের মানুষ যখন দেবিদ্বারে আসে, বড়কান্থা থেকে, ভানি থেকে, সুলতানপুর থেকে, এটা স্বাভাবিক একটা গ্রামের মানুষ, আপনি যে কেসের যে জিনিসগুলো বলছেন এগুলা দেখবেন স্বাভাবিকভাবে অর্থনৈতিক ভাবে যারা একটু একটা লিমিটেড একটা পর্যায়ে জীবনযাপন করে, তাদের মধ্যে কলহগুলো বেশি হয়। আপনি দেখবেন যে অটো চালক, সিএনজি চালক, তারা যখন থানায় যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে হয়রানি করে। এবং স্বাভাবিকভাবে পুলিশের কাছে যাওয়ার আগে কিন্তু এক ধরনের পুলিশ আছে যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ,